বাবিয়া শোনো না। নো 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 বাবিয়া, তুমি শুনবে না। তুমি একাও যাবে না, তুমি বাবার সাথেই যাবে। ওকে, ইনফ্যাক্ট মাও একসঙ্গে যাবে, আমরা সবাই মিলে একসাথে যাবো। কি গো বাবাই, তুমি কোথায় গেছিলে বলো তো? আরে বেটা, কোথায় আর যাবো, এই তো কাছেই গেছিলাম। পুপু, তুমি এখনো রেডি হওনি? গো গেট রেডি। আমি চট করে চানটা করে আসি, ফ্রেশ হয়ে নিচ্ছি। আসলে ওই বাবু ফোন করেছিল, জিজ্ঞেস করছিল যে আমরা কখন বেরোচ্ছি। ওই ফড়িং বলে মেয়েটির ব্যাপারে কিছু জানতে চেয়েছিল। বাবিয়া, চল 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 চলো, এসো, আমি আসছি। তুমি এখন কোত্থেকে এলে নির্মল? হ্যাঁ রে, আমি তো এই একটা দুটো জিনিস ছাড়া তেমন কিছু জানি না, ওই দিয়ে চলবে? যেগুলো জানো এখন সেগুলোই করো। আর তারপর নকুর মামা তো আসছে, এলে তোমায় খুব ভালো ট্রেনিং দেবে, তুমি চিন্তা করো না। নকুর মামা তো কোটা মামা রে ব্যাং বাবু? আছে, বেশ কিছু মামা আছে, তবে এই নকুর মামা সব থেকে আলাদা। ওই মামা বুঝি খুব মজা? আসছে তো কদিনের মধ্যে, নিজেই দেখে নিও। এসেই এমন হইহট্টগোল লাগিয়ে দেবে যে কি বলবো, এমন এমন সব কাণ্ড করবে না, বাড়ি শুধু সবাইকে একেবারে নাস্তানাবুদ করে ছাড়বে। আসলে নকুর মামা আমার ছোট মামা, মাঝে মাঝে এখানে এসে থাকে, আর এখন আমার বিয়ে বলে তো এখানে আসবেই। জানো, নকুর মামা খুব মজার মানুষ, গ্রামে গঞ্জে ঘুরে বেড়ায়, একদম নিজের খেয়ালে থাকে। আর জিমন্যাস্টিক্স নিয়ে পাগল। নকুর মামার ইচ্ছে ছিল একটা ক্লাব করবে, গ্রামগঞ্জ থেকে ট্যালেন্টেড ছেলে মেয়েদের নিয়ে এসে তাদের ট্রেনিং দেবে। তারপর কি হলো কে জানে। যাক, নকুর মামা আসছে, আর এলে ঠিক একটা জায়গা বের করে তোমাকে প্র্যাকটিস করাবে। শোনো ফড়িং, নকুর মামা কিন্তু খুব স্ট্রিক্ট টিচার। হ্যাঁ, তাই বলছি যতদিন না আসছে ততদিন ছাদে গিয়ে প্র্যাকটিস করে নিজেকে তৈরি রাখো। তুমি তাড়াতাড়ি খেয়ে দিয়ে চলে এসো। হ্যাঁ, তুমি এত সিরিয়াস কেন বলো তো? কিরে বাবিয়া, মার কি হয়েছে, এত সিরিয়াস রেগে রয়েছে? আরে বাবাই, ওই বাবিয়া তুমি একটু ওপরে যাও, বাবাইয়ের সঙ্গে আমার কিছু কথা আছে। এই দাঁড়া দাঁড়া, যা তুমি তোমার যা বকুনি দেওয়ার আছে ওর সামনেই দাও, তাহলে বকুনিটা হয়তো একটু কম হবে। আচ্ছা বুকু, তুমি এত রেগে আছো কেন বলতো, কি হয়েছে? বাবিয়া, আমি তোমাকে বললাম না তুমি ওপরে যাও, আমার বাবাইয়ের সঙ্গে সিরিয়াসলি কিছু কথা আছে। তুমি তাহলে মর্নিং ওয়াকে গিয়েছিলে নির্মল? হ্যাঁ। তুমি আমাকে বারবার মিথ্যে কথা বলছো কিন্তু নির্মল। তুমি কোথায় গিয়েছিলে এক্ষুনি স্পষ্ট করে বলো, নাহলে আমি কিন্তু তোমাকে কোথাও যেতে দেবো না। মাম্মা, কুল ডাউন। আচ্ছা শোনো বাবাই, কল্যাণ কাকু আর পার্থ কাকু এসেছিল, বলে গেছে তুমি নাকি ওখানে যাওনি, আর সেই জন্যে মাম্মাম কিন্তু ভীষণ রেগে আছে তোমার উপরে। তুমি মাম্মামকে কেন বলে যাওনি বলো তো? বলে দাও এক্ষুনি কোথায় গেছিলে। আরে ঠিক আছে মাম্মা। বাবিয়া, আমি তোমাকে অনেকক্ষণ আগে না ওপরে যেতে বলেছি, তুমি কেন কথা শুনছো না আমি বুঝতেই পারছি না। ক্যান ইউ প্লিজ গো? নাও টেল মি হোয়াট ইজ ইউর প্রবলেম এক্স্যাক্টলি। তুমি এখন বলবে তো আমি তোমাকে সন্দেহ করছি? তুমি খুব ভালো করে জানো নির্মল, আমি সন্দেহ করার মানুষ নই, কিন্তু আমি তোমাকে সন্দেহ করছি মানে সেখানে নিশ্চয়ই কোনো কারণ আছে। There is something fishy. Now tell me what is that? তোমাকে চিনি বলেই তো সব ব্যবস্থা খুব ভেবে চিন্তে করতে হচ্ছে পুপু। পুপু, তোমাকে না সারপ্রাইজ দেওয়া যাবে না, সেটাই একটা বিশাল সমস্যা। তুমি জানতে চেয়েছিলে তো আমি কোথায় গেছিলাম? আমি গেছিলাম দত্ত জুয়েলার্সের মধু শ্যাকরার কাছে। তুমি সেদিন একটা নেকলেসের ডিজাইন পছন্দ করেছিলে, সেটা আমার মাথায় ছিল, তাই ওদের কাছে গিয়ে বললাম দেখুন ওই ডিজাইনের নেকলেসটা আমার ইমিডিয়েট ডেলিভারি চাই, কারণ সামনেই বিয়ে বাড়ি আছে আর আমার স্ত্রী ওই নেকলেসটাই পরে যাবে। এই হলো তার প্রমাণ, রিসিপ্ট। ওরা এত সকাল সকাল অর্ডার নিয়ে নিল আর রিসিপ্টও দিয়ে দিল। হ্যাঁ, আমরা পুরনো ক্লায়েন্টস পুপু, রিয়েলি।
তুমি এত রেগেছিলে তাই সকাল সকাল উঠে খাটলাম, তার বদলে পেলাম এতগুলো বকুনি। এবার আমি যাই, গিয়ে স্নানটা সেরে ফেলি, নাহলে এরপরে আমাকে বউয়ের হাতে মার খেতে হবে। সুইট গার্ল। এ বাবিয়া, ওয়াও মাম্মা, কি লাকি তুমি, বিয়ে বাড়ি যাবে বলে একটা সারপ্রাইজ গিফট পেয়ে গেলে। আমার যে কবে এরকম কেয়ারিং বর হবে। কিসের সরি? বাবুর বিয়ে বাড়িতে আমার মেজাজ খুব ভালো আছে, জি যা পারো করে নাও। ক্যাপ্টেন, আচ্ছা এই যে নাচের স্টেপটা দেখালো না, এটা বোধহয় আমার না, মানে আমি নাচ। এই পয়সা তুমি রিস্ক নিও না। আমাকে বোঝাবে কেন? ও বড় না আমি বড়? তুই বড়, কিন্তু ওই নাচতে গিয়ে যদি করে হালকা লেগে যায় হসপিটালে নিয়ে যেতে। আরে তোর হসপিটাল বলে আমাকে ভয় দেখাস না। দেখাবো না। বয়স দেখি আমাকে বুড়ো করা চলবে না। তুই এমনি বুড়ো। আরে বাবা, কদিন ধরে নাচছিস তোরা? এই হালে এইটা স্বীকার কর। তুমি অনেক বছর। আমি কিশোর বয়স থেকে রে, কিশোর বয়স ফাংশনে, তারপরে কি এই ভাষানে কিশোর কোনটি লতা কোনটি গানের সঙ্গে কত নেচেছে। এই নাচ স্টেপটা আমার, বুঝলি? এই নাচটা আমার, তুই আমাকে শেখাবি তো? ওকে দাদু। না ভাই না, তোমাকে শেখাতে হবে না। তুমি ওই দিদিভাইকে যে একটা এরকম দিলে না, ওরম যদি বর থাকে তাও তুমি কোমর টোমর ভেঙে একসাথে। এই বাবু বাবু বলছি যে একটু জ্যাঠাইকে সামলা না রে। না না, আমি কাউকে কিচ্ছু বারণ করতে পারি না। এটা তো বড্ড ঝামেলা শুরু করলো মেজো বউ। আচ্ছা তুমি ভেবে দেখো, বাবুকে আমি সব থেকে বেশি ভালোবাসি, বাবুর বিয়ে আমি নাচবো না, প্রেফারেন্স আমাকে দেওয়া উচিত। এক্ষুনি মেজোকে বকছি। মেজো, এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। বাবুর বিয়ের অনুষ্ঠানে সবাই অংশগ্রহণ করবে। তো কথা বললে কি করে হবে বলো তো, আসল কাজটাই তো হচ্ছে না। খুব ভুল হয়ে গেছে, অন্যায় করে ফেলেছি আমরা। আপনি ক্যাপ্টেন বলুন কি করবো আমরা। আচ্ছা হ্যাঁ, আমি কিন্তু লিস্ট করে রেখেছি। আচ্ছা কোনটার পর কোন গানটা হবে, কে কি গানে পারফর্ম করবে, আমি কিন্তু সব ঠিক করে আরে দেব। লাভলি আছে। এদিকে এই শোনো না, আরে কি করছো? দাঁড়া, আমার কথা আছে ভাবিয়া। শোন না, বলছি আমাকে আর তোর বড়দা ভাইকে যে ডান্সটা করতে বলেছিস, প্লিজ ইজি স্টেপ তুলিয়ে দিস। আরে হ্যাঁ, তুই বুঝতে তো পারছিস তোর বড়দা ভাই পুরো ঝোলাবে আর আমি বেইজ্জত হব। এ বাবা বড়দা ভাই, না না সত্যি কথা, মিথ্যে কথা। আমি দেখে দেবো কে ভালো নাচে। বড়রা বলে শুনলে না, ব্লাডের ডান্স আর জন্ম ডান্সার, এমন একটা এনার্জি দেবো, ওখানেই বেরিয়ে যাবে, দেখা যাবে পারবো কি পারবো না। আরে কে চ্যালেঞ্জ করছি, আমি জিতবো। এবার আমি বলি না কি? কি? হ্যাঁ আমি বলি, বাড়ির বড় যারা মহিলারা রয়েছে তারা কিন্তু এই সসুরাল গেন্দা ফুল গানটায় নাচ করবে। আমি এটা ঠিক করে রেখেছি, এই গানটা কিন্তু কোনো মতেই চেঞ্জ হবে না। মজা মজা, বাড়ির সিনিয়র মহিলারা মানে আমি, দিদি ভাই, তুমি হচ্ছে কি ছেলের মা, তোমাকে তো নাচতে হবে। আর ঠাকুরজি কিসের না, না 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 না, একদম না, নাচতে হবে। শোন না, বলছি যে বিয়ে বৌদিও তো নাচবে, তার মাকে যা, কোথায় ওরা? মাম্মা তো উপরের ঘরে রয়েছে, কেন বলো তো আসছে না? আমি কতবার ডাকবো, কেউ গিয়ে ডেকে আনো প্লিজ। আচ্ছা ঠিক আছে, তোর আগাড়ি করার কি আছে? আমি যাচ্ছি, আমি ডেকে আনছি। সাগর তুই থাক, আমি যাচ্ছি। নির্মল মামার সাথে আমার একটু কথাও আছে, সেটাও সেরে নেব। ঝড়ের রাতে মা ভেসে গেল না, তখনই তো হাতে ওই মেডেলগুলো পেলাম। তুমি যে মেডেলগুলোর কথা বললে, ওইরকম কোনো মেডেল কিছু তোমার কাছে আছে, মানে আমাকে দেখাতে পারবে? হ্যাঁ হ্যাঁ,